ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবারও শুরু। এরপরে জানাবো, হামার পর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা, আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্য জানালেন বিদ্রোহী নেতা। এদিকে সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এবারে থাকছে, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই, বলছেন বাংলাদেশ উপদেষ্টা সাখাওয়াত। এরপরে থাকবে, পাকিস্তানকে পছন্দ করে ৫৯%, ভারতকে পছন্দ করে মাত্র ৫৩%। সর্বশেষ জানিয়ে দিব, ভারতে দিল্লি চলো পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, ইন্টারনেট বন্ধ। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবার শুরু। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবার শুরু হয়েছে। গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা নিরাশ হয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার পর মিশরে আবার নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বৃহস্পতিবার বলেন, লড়াই বন্ধ করার, গাজা থেকে পণবন্দীদের মুক্ত করানোর এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলোতে আবার সক্রিয় করা হয়েছে। আরেকটি সূত্র এপিকে জানিয়েছে যে কাতারের মধ্যস্থতাকারীরা মিশরে ফিরে এসেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট গতকাল জানায় যে মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছেন যে গাজা অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুতর প্রচেষ্টা চলছে। পোস্টে জানানো হয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন শার মাল্টা এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দীদের মুক্তি এবং এই জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটা সুযোগ এসেছে বলে মনে করে। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠকের পর ইসরায়েলের চ্যানেল 12 সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলে, কাতারি ও মিশরীয়রা মনে করে যে ওই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হামাস দ্রুত একটি আলোচনায় প্রবেশ করতে চায়, এমনকি তা যদি আংশিক চুক্তি হয় এবং ইসরায়েল যদি আগেই যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেয় এবং এর বিপরীতে যদি নাও দেয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে অস্ত্রবিরতি চুক্তির মধ্যে থাকবে নারী, শিশু, আহত পণবন্দীর মানবিক মুক্তি, ইসরায়েল তাদের দেশে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের গোড়ার দিকেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ গতকাল জানিয়েছে তারা সিরিয়া ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে তাদের শক্তিশালী একটি বিবৃতিতে জানিয়েছে। এছাড়া ইসরায়েল দাবি করে আসছে যে হামাস সদস্যরা ৭ অক্টোবর ইসরায়েলের সন্ত্রাসী আক্রমণ চালিয়ে ১২০০ জন লোককে হত্যা করেছে এবং প্রায় ২৫০ জনকে পণবন্দী করেছে। সেই ঘটনার পরিণতিতেই যুদ্ধ চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় প্রায় ৪৪,৬২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে তাদের হিসেবে যোদ্ধা এবং বেসামরিক বা অসামরিক লোকদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। হামার পর হোমস দখলের দ্বার প্রান্তে বিদ্রোহীরা, আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্য জানালেন বিদ্রোহী নেতা। হামার পর এবার হোমস প্রদেশ দখলের দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। গতকাল তারা প্রদেশটির রাস্তান ও তালবিশে সহ জেলা দখলে নিয়েছে। কৌশলগত দিক থেকে এই অঞ্চল দুটির রাজধানী দামেস্কের প্রবেশদ্বার হিসেবে বেশ গুরুত্বপূর্ণ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস বিবিসি জানিয়েছে, গত ২৭ নভেম্বর থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত সশস্ত্র এই গোষ্ঠী চলতি সপ্তাহের শুরুতে হামা শহরের কেন্দ্রীয় অঞ্চল দখল নেয়ার পর এখন হোমস প্রদেশের গুরুত্বপূর্ণ জেলা দখল করল তারা, যা বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের হুমকি আরও জোরালো করেছে। গতকাল সকালে সফলভাবে রাস্তান ও তালবিশেহের M5 মহাসড়ক বরাবর অবস্থিত গুরুত্বপূর্ণ জেলাগুলো নিয়ন্ত্রণ নেয় বাশার বিরোধী গোষ্ঠীগুলো। কৌশলগত দিক থেকে অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা আলেপ্পো, হামা ও হোমসকে দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে রাস্তান ও তালবিশের এই মহাসড়ক। এছাড়াও অঞ্চলটির আরও ১৫টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ ২ শহর হারালেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এ নিয়ে বড় ধরনের চাপের মুখে রয়েছেন তিনি ও তার মিত্রদেশ রাশিয়া ও ইরান। এদিকে সিরিয়া বিদ্রোহী জোটের লক্ষ্য এক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি বলেন, এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল ও থাকবেই সরকারের পতন ঘটানো। সেই লক্ষ্যে আমরা সব ধরনের উপায় অবলম্বন করব। অন্যদিকে পরিস্থিতি ক্রমে জটিল হয় নিজ দেশের নাগরিকদের সিরিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ায় রাশিয়ান দূতাবাস থেকে আহ্বান জানানো হয়েছে। সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হচ্ছে। ক্রমে চাপ বাড়ছে বাশার আল আসাদ সরকারের উপর।
এমন পরিস্থিতিতে সিরিয়ার সীমান্তে সেনা সংঘর্ষ বাড়ার কারণে সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে প্রতিবেশী দেশটির গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান হাউজে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা, কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে। এরপর বৃহস্পতিবার তারা হামা দখলে নেয়। সেখানে 10 লাখের বেশি মানুষের বসবাস। তবে এই দুটি শহর দখল করেও থেমে নেই বিদ্রোহীরা। তারা এখন হামাস শহরের দিকে অগ্রসর হচ্ছে, যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই, বললেন বাংলাদেশের উপদেষ্টা সাখাওয়াত। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে, সবই আছে। গতকাল দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেছেন এম সাখাত হোসেন। কলকাতা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির কথা জানাতে গিয়ে উপদেষ্টা বলেন, কলকাতায় হোটেল চলছে না, অনেক কিছু চলছে না। ব্যবসা বাণিজ্য বাংলাদেশের ওপরে ছিল। পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারী সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এখান থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না। উপদেষ্টা সাখাওয়াত বলেন, ঐতিহাসিকভাবে আমরা একত্রে আছি, দেশ একত্রে আছে, দেশের জনগণ একত্রে আছে। আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোনো বিভাজন নেই। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, কখনো এসব আমরা আলাদা করিনি। আপনারা উস্কানিতে পড়বেন না, কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ পাকিস্তানকে পছন্দ করে 59%, ভারতকে পছন্দ করে মাত্র 50%। বাংলাদেশের 59% পাকিস্তানকে পছন্দ করেন আর ভারতকে পছন্দ করে মাত্র 53.6% মানুষ। অন্যদিকে পাকিস্তানকে অপছন্দ করে 28%, ভারতকে অপছন্দ করে 41%। ভয়েস অব আমেরিকা ভিওএ বাংলার এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। জরিপটির ফলাফল থেকে দেখা যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। উত্তরদাতারা মিয়ানমারকে অপছন্দ স্কেলে 59.1% এবং পছন্দ স্কেলে 24.5% রায় দেয়। জরিপে 1000 উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে 1 থেকে 5 স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের 1 ও 2 মিলিয়ে হয় পছন্দ আর 4 ও 5 মিলিয়ে অপছন্দ। উত্তরদাতাদের 59% পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন। অন্যদিকে ভারতের পছন্দ স্কোর ছিল মাত্র 53%। তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরমপন্থী প্রতিবেশী দেশ দুটির মধ্যে অপছন্দ স্কেল বেশ বড় ব্যবধানে লক্ষ্য করা যায়। জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের 28.5% পাকিস্তানকে অপছন্দ করে ভোট দেন। অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল 41.3%। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় 68.শতাংশ, যদিও চীন 66%, রাশিয়া 64%, যুক্তরাজ্য 62%, বেশি দূরে ছিল না। অক্টোবরে 13 থেকে 27 তারিখ ভয়েস অব আমেরিকা দেশব্যাপী জরিপটি করে। জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে